কি চমৎকার কৌশল! অন্তর্বর্তী সরকারের বিভক্ত করে শাসন পরিকল্পনা। নিরপেক্ষতার নামে একটি অন্তর্বর্তী সরকার দাঁড় করানো হয়েছে, কিন্তু পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর এক খেলা। বিভাজন করে শাসন। এই বিভাজনের শাসনে কি নেই, কোন সেক্টর নেই, সবই আছে এই প্যাকেজে। জাতিকে ভাঙো, বিভক্ত করো, তারপর চালাও। এই হচ্ছে আজকের কৌশল। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের গোপন মন্ত্র। রাজনীতিবিদ বনাম রাজনীতিবিদ, একটি পক্ষকে পেছন থেকে উস্কে দাও, আরেক পক্ষকে রাষ্ট্রযন্ত্র দিয়ে দমন করো। জাতীয় ঐক্য নয়, বরং দলীয় কোন্দলে পরিণত করো রাজনীতি। পুরনো রাজনৈতিক নেতারা একে একে বাদ, নতুনদের ব্যবহার করে পুতুল সরকার দাঁড় করানোর চেষ্টা। পুলিশ বনাম পুলিশ, বিশেষ বাহিনী, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থা, তাদের মধ্যে তৈরি করা হচ্ছে সন্দেহ ও প্রতিদ্বন্দ্বিতা। কিছু অফিসার বিদেশি সংস্থার সাথে মিলে কাজ করছে, আবার অন্যদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক চর হিসেবে। একজন আরেকজনের উপর আস্থা হারাচ্ছে। জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় চরম দুর্বলতা। ব্যুরোক্র্যাট বনাম ব্যুরোক্র্যাট, একদল সচিবকে দিচ্ছে বিশেষ সুবিধা ও প্রতিশ্রুতি, আরেক দলকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে। নিরপেক্ষ প্রশাসন নয়, বরং আদেশ মেনে চলা চুপচাপ আমলা তৈরি হচ্ছে। ক্যাডার অফিসার বনাম ক্যাডার অফিসার, এক ক্যাডারকে প্রমোশন, আরেক ক্যাডারকে বদলি। প্রতিযোগিতা তৈরি নয়, বরং তৈরি করা হচ্ছে বিশ্বাসহীনতা। গোটা প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র দিয়ে। সেনাবাহিনী বনাম সেনাবাহিনী, এই পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। সাবেক সেনা কর্মকর্তাদের দিয়ে সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বকে আক্রমণ করানো হচ্ছে। গুজব, মিথ্যাচার ও ভুয়া গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। উদ্দেশ্য একটাই, সেনাবাহিনীর অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করে নেতৃত্বের উপর আস্থা নষ্ট করা। সাংবাদিক বনাম সাংবাদিক, কিছু মিডিয়াকে টাকা, বিদেশি সংস্থা ও এনজিওদের সাথে সম্পৃক্ত করে পরিচালিত করা হচ্ছে। অন্যদের হুমকি, মামলা অথবা নিষিদ্ধ ঘোষণা। ফলে তৈরি হচ্ছে সত্য বনাম স্যানিটাইজ সত্য। জাতি জানে না কোনটা বিশ্বাস করবে। বিভক্ত জাতি, দুর্বল রাষ্ট্র, এই হলো অন্তর্বর্তী সরকারের নীল নকশা। রাজনীতিবিদ বনাম রাজনীতিবিদ, পুলিশ বনাম পুলিশ, আমলা বনাম আমলা, সেনাবাহিনী বনাম সেনাবাহিনী, সাংবাদিক বনাম সাংবাদিক, সবাই ব্যস্ত নিজেদের লড়াইয়ে। আর জাতীয় স্বার্থ লুটে নিচ্ছে বিদেশি ও অভ্যন্তরীণ স্বার্থন্বেষী গোষ্ঠী। তারা জানে যখন জাতি নিজেদের ভেতরেই লড়বে, তখন বাইরের কেউ এসে দেশ চালাবে। এটাই 2025 সালের ডিভাইড অ্যান্ড রুল সংস্করণের বাংলাদেশে।